তৃতীয় যে দক্ষতা আমাদের প্রয়োজন সেটা দুটো জিনিস। একটা হলো সূক্ষ্ম প্ল্যান, পরিকল্পনা মাফিক কাজ করা, আর পরিকল্পনা মাফিক কাজগুলোকে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে করা। আরবিতে বলা হয় আত-তাখতীতু ওয়াত-তানযীম। আত-তাখতীত মানে হচ্ছে খোত্তা থেকে প্ল্যান, সুন্দরভাবে প্ল্যান করা এবং এই প্ল্যানটাকে সঠিকভাবে বাস্তবায়ন করার দক্ষতা অর্জন করা। আমাদের মাদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর আমাদের অনেক বাংলাদেশি ছাত্রদের একটা সভায় তিনি আমাদেরকে নসিহত করেছিলেন, তিনটা জিনিস খুব জরুরি। যে কোনো কাজে সাফল্যের জন্য তিনটা শর্ত খুবই জরুরি। প্রথম হচ্ছে আল ফিকরুল আমিক, সূক্ষ্ম চিন্তা, যেটাকে আমরা আল বাহথুল আমিকও বলতে পারি, রিসার্চ। গভীরভাবে রিসার্চ করে দেখবেন, গবেষণা করা। আর গবেষণাটা সবসময় ইন্টালেক্ট থেকে আসে, এটা একটা ইন্টালেকচুয়াল ইফোর্ট, বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা, এটাই হলো গবেষণা। ইমোশনাল প্রচেষ্টাকে গবেষণা বলা হয় না, ভাষা নলেজ নিয়ে কথা বলাকে গবেষণা বলা হয় না। তাহলে যে কোনো কাজের শুরুতে আপনাকে গবেষণা করতে হবে। যে কোনো প্ল্যান, প্রোগ্রাম, প্রতিষ্ঠান, মসজিদ, লোকালিটির জন্য ভালো কাজ, কল্যাণ কাজ, দেশের জন্য কাজ, সমাজের জন্য কাজ, দেশের অর্থনীতি বিকাশ ইত্যাদি যা কিছু করেন, শুরুতে এক নম্বরের পয়েন্টটা কি? গভীর চিন্তা বা গবেষণা। দুই নম্বর হচ্ছে আত-তাখতীত আদ-দাকিক। তিনি বলেছিলেন আত-তাখতীত আদ-দাকিক, সূক্ষ্ম প্ল্যান, সূক্ষ্ম পরিকল্পনা। আর তৃতীয় তিনি বলেছিলেন আল আমাল আল মুতাওয়াসিল, আল আমাল আল মুতাওয়াসিল, অবিরাম কাজ করে যাওয়া, নিরাশ না হওয়া। অনেক সময় হঠাৎ করে সাফল্য আসছে না, কিন্তু আপনি নিরাশ হবেন না, কাজ করে যাবেন। কারণ আসলে কাজের ধারাবাহিকতা রক্ষা করলে ইতিহাস প্রমাণ করে প্রত্যেক কাজেরই একটা সাফল্য অবশ্যই আছে। ইন্না মাআল উসরি ইউসরা, এটা তো আল্লাহই বলে দিয়েছেন। কঠিন মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমি সফল হব না, আমি সহজ সমাধান পাবো না, আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, না সাফল্য আসবে, সফলতা আসবে। কিন্তু তার জন্য প্রয়োজন আল আমাল আল মুতাওয়াসিল। আপনি যদি 1 বছর, 2 বছর, 3 বছর কাজ করে বসে যান, কারণ এখনো সাফল্যের দেখা পান নাই, তাহলে কি কোনোদিন সাফল্যের দেখা পাবেন না। তাহলে এটা একটা দক্ষতা, যে অবিরাম কাজ করে যাওয়ার দক্ষতা। এখানে দুটো দক্ষতা লাগবে। এক হচ্ছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতাটা কি? অবিরাম কাজ করে যাওয়ার মানসিকতা। আর শারীরিক দক্ষতা কি? নিজের শরীরকে সেভাবে ফিট রাখা, যেন আমি কাজ করতে পারি, যেন আমি বিছানায় পড়ে না যাই, যেন আমি এমনভাবে নিজেকে কোনো ঝুঁকির মধ্যে, ক্ষতির মধ্যে না ফেলে দেই যে আমি শারীরিকভাবে আর সক্ষম থাকলাম না।